আমি এখন আলোচনা করব কয়েকটা বদ অভ্যাস ও পাপ এবং তা বর্জনের উপায়। ১ নম্বর, গান বাদ্য শ্রবণ। আবু দাউদ, ইবনে মাজা, সহি ইবনে হিব্বান, মুসনাদে আহমদ প্রভৃতি হাদিসের কিতাবে বর্ণিত নির্ভরযোগ্য হাদিসে গান বাদ্য হারাম হওয়া সম্পর্কে স্পষ্ট উল্লেখ এসেছে। কোরআন শরীফেও এরূপ বর্ণনা এসেছে। কেবল সুললিত কণ্ঠে যদি কোনো কবিতা পাঠ করা হয় এবং পাঠক নারী বা কিশোর না হয়, সাথে সাথে কবিতার বিষয়বস্তু অশ্লীল বা অন্য কোনো পাপ পঙ্কিল যুক্ত না হয়, তাহলে তা জায়েজ। যদি কেউ গান বাদ্য শ্রবণের বদ অভ্যাসে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে তার থেকে পরিত্রাণের উপায় হলো ১ নম্বর, গান বাদ্যের প্রতি স্বভাবগত আকর্ষণ থেকে থাকে। এই আকর্ষণ সম্পূর্ণ বিলীন করে দেয়া স্বাভাবিকভাবে অসম্ভব। তবে মনে চাইলেই ইচ্ছাকৃতভাবে মনের চাহিদার বিরুদ্ধে তা থেকে বিরত থাকতে হবে। এতে কষ্ট হলেও কারু তাড়াতাড়ি বা কারু ধীরে ধীরে সেই চাহিদা দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। ২ নম্বর, গান বাদ্যের উপকরণ ও পরিবেশ থেকে দূরে থাকতে হবে। উল্লেখ্য, গান বাদ্য হারাম হওয়া সম্পর্কিত দলিল প্রমাণ জানতে চাইলে আরও কিছু বর্ণনা আছে। যা হোক, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, অশ্লীল উপন্যাস, কবিতা ও নভেল, নাটক পাঠ। অনেক যুবক যুবতী অশ্লীল উপন্যাস, নভেল, নাটক, পেশাদার অপরাধীদের কাহিনী অথবা অশ্লীল কবিতা পাঠের বদ অভ্যাসে আক্রান্ত। এসব বিষয় নিষিদ্ধ। এসবের বদ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে মনের চাওয়ার বিরুদ্ধে তা থেকে বিরত থাকতে হবে এবং এসবের উপকরণ থেকে দূরে থাকতে হবে। কিছুদিন এরূপ করলেই মনের এসব চাহিদা দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। সিনেমা, বায়োস্কোপ ও অশ্লীল ছায়াছবি দর্শন, এগুলোর মধ্যে ৫ রকমের পাপ রয়েছে। সময় নষ্ট ১ নম্বর, ২ নম্বর সম্পদ নষ্ট, ৩ নম্বর স্বভাব চরিত্র নষ্ট, ৪ নম্বর স্বাস্থ্য নষ্ট, ৫ নম্বর ঈমান ও আমল নষ্ট। যদি নারী চরিত্র ও অশ্লীলতাকে বাদ দিয়ে শিক্ষামূলক ফিল্ম তৈরি করা হয়, তাহলে তার মধ্যে এতগুলো পাপ থাকবে না। শুধু জীবের ছবি তোলার পাপ থাকবে। আর জীবের ছবিও বাদ দিয়ে শুধু সুশিক্ষামূলক ফিল্ম তৈরি করা হলে তাতে কোনো পাপ থাকবে না।